বাঁচতে হবে। সে অশরীরী ভূত রোজ মাঝরাতে জানলার ফুটো দিয়ে বাতাস হয়ে ঢোকে, তারপর ছায়া শরীর নিয়ে টিনের সামনে এসে দাঁড়ায়, ঢাকনা খুলে খেয়ে আবার চলে যায়। ভূতে তো মাছ খায়, ফ্রিজ খুলে মাছও তো খেতে পারে। এ হলো সাহেব ভূত। সাহেব ভূত বিস্কুট, টোস্ট, স্যান্ডউইচ এইসব খায়। আমি ভূত বিজ্ঞানে পড়েছি। ভূত বিজ্ঞান না, ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান আলাদা, ভূত বিজ্ঞান আলাদা। ভূত বিজ্ঞানে ভূত আর তাদের অলৌকিক কাণ্ড কারখানার কথা লেখা থাকে। মানুষ মরলে তবেই তো ভূত হয়, এ পাড়ায় তো কেউ মরেনি। মরলে যেমন ভূত হয়, অনেকে আবার ভূত হয়েই জন্মায়। সকালে মানুষ, রাত্রিরে ভূত। তুই মনে করছিস মানুষ, আসলে সে ভূত। এমন কথা বাবা জীবনে শুনিনি। কেমন করে শুনবি? এসব কথা ভূত বিজ্ঞানে লেখা আছে। অনেক সময় বিস্কুটেও ভূত থাকে, রসগোল্লাতেও থাকে। তো সেই বইটা আমাকে দে না। সেই বইটা আমার বন্ধু প্রতিবার বাবার লাইব্রেরিতে আছে। একটা ম্যাগনিফাইং গ্লাস এনে শার্লক হোমসের কায়দায় কৌটোটার আগা পাশ তলা ভালোভাবে পরীক্ষা করলুম। পুরনো একটা দুধের কৌটো, ঢাকনাটা চেপে বন্ধ করলে আর সহজে খোলা যায় না। চামচের পেছন দিয়ে চাড় মারতে হয়। লেন্সে মোর্চের দাগ আরও স্পষ্ট হয়ে উঠল। অনেক আঁচড়ের দাগ। অপরাধী কোনো ফিঙ্গারপ্রিন্ট রেখে যায়নি। মনে হয় গ্লাভস পরে ঢাকনা খোলে। তাহলে এই একটা ক্লু পাওয়া গেল। এ বাড়িতে যার গ্লাভস আছে সেই চোর। দুপুরবেলা সবাই যখন ভাত ঘুমে মজে আছে, সেই সময় দেরাজটা খুললুম। নিচের ড্রয়ারটা হাঁটকাতেই একজোড়া গ্লাভস পাওয়া গেল। অপরাধী কি বোকা, প্রমাণ গায়েব করতে পারেনি। জানে না বাঘা ডিটেকটিভ কাজে নেমে পড়েছে। খুব বোকার মতো মুখ করে মাকে জিজ্ঞেস করলুম, মা এই গ্লাভস দুটো কার? মা দাঁত মুখ খিচিয়ে বললেন, ওটা আবার কোত্থেকে টেনে টুনে বের করলি? তোর জ্বালায় কি কিছুই গুছিয়ে রাখার উপায় নেই? ওরে ওটা একটা মস্ত স্মৃতি। আমরা তখন শীতকালে শিমুলতলায় যেতুম, বেজায় শীত। তোর ঠাকুরদা সকালে ওই গ্লাভস পরে বেড়াতে যেতেন। যা, যেখানে ছিল সেখানে গুছিয়ে রেখে আয়। এখন এটা কে পড়ে মা? যবে থেকে তোমার বিস্কুট কম পড়ছে তার মধ্যে কেউ পড়েছিল?